আলু দিয়ে মুরগির এই রেসিপিটা রান্না করলে না সবথেকে বেশি মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমি আলুগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো খুবই ছোট ছোট সাইজের আলু নিয়েছি। তো মাঝখান দিয়ে কেটে আমি এখন তেল গরম হয়ে গেছে, ভেজে নিচ্ছি একটু হলুদ আর লবণ দিয়ে। তারপরে ভেজে রাখা আলু উঠিয়ে নিয়ে ওই একই তেলে আমি দিয়ে দিয়েছি মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। তো মুরগির মাংস রান্না করতে যে ধরনের গরম মশলাগুলো লাগে আর কি, তো একটু পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলা। তো বাটা মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম সামান্য পানি, তাতে করে মশলাটা যাতে না পুড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে উপর দিয়ে তেল আসা পর্যন্ত। তারপরে আমি মুরগির মাংসটা এখানে অ্যাড করে দিব। উপর দিয়ে তেল এসে গেছে এখন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মুরগির মাংসটা ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আগের থেকে যে ভেজে রাখলাম আলু, ওই আলুটা এখন দিয়ে দিব। তো এমনিতেই ভেজে নেওয়া, তারপরেও একটু কষিয়ে নিলে খেতে না আর একটু বেশি মজা হয়। আর ভেজে রাখা আলু দেখা যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, গোটা গোটাই থাকে, আর খেতে তো ভীষণ মজা হয়। তো একবার হলে এই রেসিপিতে আলু দিয়ে মুরগির মাংস রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয়। তো আলু দিয়েও ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। তো গরম পানি দিয়ে রান্না করলে দেখা যায় মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, আর রান্নাটা করতেও কম সময় লাগে। তো আপনারাও চাইলে গরম পানি ইউজ করে এভাবে রান্নাটা করে একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি খেতে কিন্তু অনেক মজা হয়, আর রান্নার সময়টাও কিন্তু অনেক কমিয়ে দেয়। তো এখন মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে রান্নাটা করে নিতে হবে, মানে ঝোলটা শুকিয়ে নিতে হবে আর কি। তো আমি ঝোলটা শুকিয়ে নিয়েছি, রান্না প্রায় শেষ। ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়া। তো এটা দিলে দেখা যায় খাবারটা বেশি ভালো হয়। তো রান্নাবান্না মোটামুটি শেষ, ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।